এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা যদি মানুষ ধোঁকা দেওয়ার জন্য রাজনীতির মাঠ নিয়ন্ত্রণ চায়, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর খেলা হবে। হাসনাত আব্দুল্লাহ এই আন্দোলনের মোটামুটি পরিচিত মুখ এবং নেতা হিসেবে বেশ পরিচিত। তার পাশাপাশি আরো বেশ কয়েকজন আছে, তার প্রতি আমাদের সহানুভূতি আছে, ভালোবাসা আছে, এবং তারা যে জনগণের ইমোশন নিয়ে আবার খেলছে, এইটার আমরা রহস্যটা আমরা খোঁজার চেষ্টা করছি, এবং এটা আমাদের কাছে দূরভিসন্ধিমূলক মনে হয়। তাদের সাথে যদি 12 তারিখ ক্যান্টনমেন্টে আলাপ আলোচনা হয়ে থাকে, মিটিং হয়ে থাকে, সেই কথাটা কেন 12 তারিখ প্রকাশ করে, কেন 13 তারিখ, কেন আজকে এই 21 তারিখে এসে প্রকাশ করা লাগবে? তাহলে কি তারা একটা দেন দরবারের চেষ্টা করেছিল? ভাগ বাটোয়ারায় দেন দরবারে মিলে নাই, এখন জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য, হিরো সাজার জন্য এখন বলে দিয়েছে যে না, আমরা ক্যান্টনমেন্টে এটা হয়েছে, একটা রিফাইন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। এই কথাগুলো তো আমরা আগস্টেই বলে আসছি। অগস্টেই তো গণ অধিকার পরিষদ এই আপনার আমাদের এই আলরাজি কমপ্লেক্সের কার্যালয়ের সামনে আমরা প্রোগ্রাম, আমরা ফেব্রুয়ারিতে আমরা প্রোগ্রাম করলাম। এই আন্দোলনের স্পিরিটের জায়গা থেকে তো এই সমস্ত পরিচিত ছাত্র নেতৃবৃন্দ যারা নাপা করেছেন, এই নাগরিক পার্টি কিংবা এই নাপার নেতা, তাদেরও তো এখানে আপনার একটা সক্রিয় শক্ত ভূমিকা পালন করা দরকার। যেখানে আহতরা চিকিৎসা পাচ্ছে না, তাদের সাথেও এক ধরনের বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে। তারা কেউ বিয়ে করে, কেউ দল করে, তারা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি লাভের ব্যস্ত আছেন, আর আহতরা চিকিৎসা পায় না, এখনো ওর দ্বারে ঘুরে বিদেশ যাওয়ার কথা, বিদেশ যেতে পারছে না। তাদের ক্যাটাগরি নিয়ে 9-6 করা হয়েছে। আবার যারা তাদের দল করছে না, তাদের বিষয়ে তাদের একটা বৈষম্যমূলক আচরণ। তো এদের দ্বারা তো এটি প্রত্যাশা করে, তারা বয়সে যতই আমাদের ছোট হোক কিংবা নেতা হোক, তারা এই মুহূর্তে তো পরিচিত জাতীয় নেতা, তাদের কাছ থেকে মানুষ অনেক ভালো কিছু আশা করেছে। এখন এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা যদি মানুষ ধোঁকা দেওয়ার জন্য এক একটা ইস্যু মাঝে মাঝে ছেড়ে আসলে রাজনীতির মাঠ নিয়ন্ত্রণ চায়, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর খেলা হবে, এবং এই খেলার পরিণতি খুব খারাপ হবে। এখন এই যে সামরিক বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সামরিক বাহিনী এইটা করছে ওইটা করছে, রাষ্ট্রপতির পদত্যাগ, সংবিধান বাতিল, এটা গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল। তোমরা কেন করো নাই? তোমরা কেন এই রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছো? শপথ নেওয়ার আগে তোমাদের মনে পড়ে নাই যে আমরা রাষ্ট্রপতির কাছে শপথ নিব না? এই রাষ্ট্রপতি এই ফাঁসিবাদের সিম্বল, এই রাষ্ট্রপতি ফাঁসিবাদের আইকনিক ফিগার। সে সময় তো কোনো ছাত্র নেতা গাছ দেখাইয়া বলে নাই, তারা ওই যে গাছের আগারটা খাইছে, এখন তলারটা খাইতে যাই, এখন বলছে রাষ্ট্রপতি সরাবো, তারপরে আমরা রাজনীতি নিয়ন্ত্রণ করব, সেনা প্রধান সরাবো, সেনাবাহিনী আমরা নিয়ন্ত্রণ করব, পুলিশ প্রধান আমরা বসাবো। এইভাবে তো তারা রাষ্ট্র চালাতে পারবে না। তারা তো এইভাবে চলতে থাকলে বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাবে। আমরা বারবার বলছিলাম যে এই গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্র চালাতে, জাতীয় সংকট থেকে উত্তরণে একটা জাতীয় ঐক্যমত্যের সরকার প্রয়োজন, জাতীয় সরকার প্রয়োজন। ছাত্ররা সেটা শুনে নাই, তারা ওই মোমেন্টামকে কাজে লাগিয়ে তারা নিজেদের ভাগ বাটোয়ারা নিশ্চিত করেছে 3 জনকে উপদেষ্টা পরিষদে বসিয়ে। তারা অন্য কোনো দলকে নিয়েছে উপদেষ্টা পরিষদে, বিএনপির দায় দিচ্ছে তারা, বিএনপি নাকি এগ্রি করে নাই জাতীয় সরকার গঠনে। ওকে, বিএনপি করে নাই, বাকিদেরকে তোমরা প্রপোজাল দিতা, বাকিদেরকে নিয়ে আলাপ আলোচনা হতো, মিটিং হতো, বিএনপি চাপে পড়ে হলে আসতো। এখন বিএনপি করেছে কিনা আমরা সেটা তো জানি না, শুধু বিএনপিকে দায় দিয়ে তো লাভ নাই। আজকে আমরা বারবার বলছি যে সরকার একটা নিরপেক্ষতা বজায় রাখ। এখন যেহেতু এই ছাত্র নেতারা একটা দল গঠন করেছে, তাদের তো উচিত পদত্যাগ করে রাজনৈতিক দল করা, রাজনীতির মাঠ থেকে এই ফাঁসিবাদের বিরুদ্ধে আবার প্রয়োজনে আন্দোলন। এখন তারা একদিকে উপদেষ্টা আছে, ওইখান থেকে সিম্পাথি এবং ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য সস্তামূলক পোস্ট দিচ্ছে যে প্রশাসক নিয়োগ দেওয়ার আগে আমাকে একটু জানাইয়েন, আমি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, কিংবা আওয়ামী লীগের পোস্টে কোনো আপোষ হবে না। কেন তুমি সরকারে আছো না? তুমি সরকার থেকে পদত্যাগ করো যে না, আমার প্রধান উপদেষ্টা এই বক্তব্য দেওয়ার প্রতিবাদে আমি পদত্যাগ, তখন তোমার হিরোইজম বোঝা যাবে, তখন তোমার কমিটমেন্ট, ডেডিকেশন বোঝা যাবে। তোমরা তো সেটা করো, তোমরা জনগণের ইমোশন নিয়ে খেলছো এবং জনগণকে বিভ্রান্ত করো। এই বিভ্রান্ত করাটা আমরা মনে করি যে আসলে সচেতন জনগণের উপলব্ধি করা দরকার, এবং আমাদের একটা পরিষ্কার অবস্থান যে যারা ফ্যাসিবাদ নিষিদ্ধ চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, তারা রাজপথে নামুক। রাজপথেই প্রমাণ হবে কারা ফ্যাসিবাদের পক্ষে,